আসসালামু আলাইকুম সকলকে। তো আজকে আমরা একটা নতুন অপারেটর সম্পর্কে জানবো, যার নাম হচ্ছে ল্যাডার অপারেটর। তো ল্যাডার অপারেটর কাকে বলে? ল্যাডার অপারেটর হলো সেই অপারেটর যারা অন্য অপারেটরের আইগেন মান বৃদ্ধি করে বা হ্রাস করে। তো এটা ভালোভাবে বোঝার জন্য আমাদের ল্যাডার সম্পর্কে একটু ভালো জানতে হবে। তো ল্যাডার কি? ল্যাডারকে আমরা বাংলায় বলি হচ্ছে সিঁড়ি বা মই। সিঁড়ি বা মইয়ের সাহায্যে আমরা স্টেপ বাই স্টেপ কী করতে পারি? উপরে উঠতে পারি, আবার স্টেপ বাই স্টেপ নিচে নামতে পারি। তো কোয়ান্টাম মেকানিক্সের ল্যাডার অপারেটর বলতে বোঝায় একটা অপারেটর অন্য অপারেটরের আইগেন ভ্যালুকে ইনক্রিজ করে এবং প্রয়োজনে ডিক্রিজ করে। তো অপারেটরকে কী পরিমাণ ইনক্রিজ করে বা কী পরিমাণ হ্রাস করে তা আমরা এখন এই ল্যাডার অপারেটরের মাধ্যমে জানব। তো ল্যাডার অপারেটর হচ্ছে দুই প্রকার। তো এক নম্বর হচ্ছে উন্নীতকরণ অপারেটর, যাকে আমরা বলি রেইজিং অপারেটর। তো রেইজিং অপারেটরকে আমরা এল প্লাস দ্বারা চিহ্নিত করি। দুই নম্বরে হচ্ছে নিম্নকরণ অপারেটর। নিম্নকরণ অপারেটর, যাকে আমরা লোয়ারিং অপারেটরও বলে থাকি। তো উন্নীতকরণ অপারেটরকে এল প্লাস দ্বারা চিহ্নিত করা হয় এবং নিম্নকরণ অপারেটর বা লোয়ারিং অপারেটরকে এল মাইনাস দ্বারা চিহ্নিত করা হয়। আর এই এল প্লাস এবং এল মাইনাস এই দুইটা অপারেটরকে একত্রে আমরা বলে থাকি হচ্ছে ল্যাডার অপারেটর। তো এই যে ল্যাডার অপারেটরগুলো আছে এল প্লাস এবং এল মাইনাস, এগুলাকে কেন রেইজিং অপারেটর বলে এবং লোয়ারিং অপারেটর বলে সেটাই এখন আমরা প্রমাণ করব। এল প্লাসের মান হচ্ছে এল এক্স প্লাস আই এল ওয়াই ক্যাপ। তো এটা হচ্ছে একটা অপারেটর, তো এই ক্যাপ চিহ্নটা অবশ্যই দিতে হবে। এবং এই যে নিম্নকরণ অপারেটর বা লোয়ারিং অপারেটরটা রয়েছে এল মাইনাস, তো এল মাইনাসকে সেম এল এক্স ক্যাপ আই এল ওয়াই ক্যাপই থাকবে, শুধুমাত্র প্লাসের জায়গায় মাইনাস হবে। এল এক্স ক্যাপ মাইনাস আই এল ওয়াই ক্যাপ। তো এই যে রেইজিং অপারেটর এবং লোয়ারিং অপারেটরকে আমরা কম্বাইন্ড ফর্মে লিখতে পারবো হচ্ছে এল প্লাস মাইনাস ইজ ইকুয়াল টু এল এক্স ক্যাপ প্লাস মাইনাস এল ওয়াই ক্যাপ। তো এই ফর্মে আমরা লিখতে পারি। তো এখন আমরা প্রথমে এই উন্নীতকরণ অপারেটর কেন উন্নীতকরণ অপারেটর বলা হয় সেটা প্রমাণ করব। তার পরবর্তীতে নিম্নকরণ অপারেটরকে কেন নিম্নকরণ অপারেটর বলা হয় সেটা প্রমাণ করব। তো প্রথমে এক নাম্বারটা প্রমাণ করার জন্য আমাদেরকে দুইটা অপারেটর নিতে হবে এবং এই দুইটা অপারেটরের কমিউটেশন রিলেশন বা বিনিময় সম্পর্কটা বের করতে হবে। তো আমরা দুইটা অপারেটর নিব, যেটা হচ্ছে এল জেড ক্যাপ। আমরা জানি যে এল মানে কি? এল মানে হচ্ছে ভরবেগ অপারেটর, এবং আরেকটা অপারেটর নিব যেটা হচ্ছে এল প্লাস ক্যাপ। এই দুইটা অপারেটর নিয়ে কাজ করব আর এটাকে বিনিময় সম্পর্কে প্রয়োগ করব। এখন এই এল প্লাস ক্যাপের মান কত? এল প্লাস ক্যাপের মান হচ্ছে এল এক্স প্লাস আই এল ওয়াই। তো এখানে বিনিময় সম্পর্কের মধ্যে আমরা এল প্লাস ক্যাপের মানটাও বসায় দিব, যে এল জেড ক্যাপ কমা এল এক্স ক্যাপ প্লাস আই এল ওয়াই ক্যাপ। তো এখন আমাদেরকে কমিউটেটর রিলেশন বা বিনিময় সম্পর্কের জন্য একটা লিনিয়ার প্রপার্টি সম্পর্কে জানতে হবে। তো এখানে আমরা সাইড নোডে লিনিয়ার প্রপার্টিটা লিখে নেই। তো এখানে লিখি যে লিনিয়ার প্রপার্টি অফ কমিউটেটর বা বিনিময়ক। ভাবে যদি থাকে একটা অপারেটর এ ক্যাপ এবং আরেকটা অপারেটর বি ক্যাপ প্লাস সি ক্যাপ, এভাবে যদি থাকে যে এরকমভাবে এখানেও, তাহলে এই কমিউটেটরকে আমরা এক্সপান্ড করতে পারি এরকমভাবে যে এ ক্যাপ কমা বি ক্যাপ প্লাস এ ক্যাপ কমা সি ক্যাপ। তো এই প্রপার্টি সম্পর্কে অবশ্যই আমাদেরকে ধারণা রাখতে হবে। তো এখানে যদি এই এল জেড ক্যাপকে এ ক্যাপ এবং এল এক্স ক্যাপকে বি ক্যাপ এবং আই এল ওয়াই ক্যাপকে সি ক্যাপ ধরি, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারবো এল জেড ক্যাপ এল এক্স ক্যাপ প্লাস এল জেড ক্যাপ আই এল ওয়াই ক্যাপ। তো এটা এখানে আমরা লিখবো এই প্রপার্টিটা ইউজ করে। তো এখানে আমরা লিখি যে এল জেড ক্যাপ কমা এল এক্স ক্যাপ প্লাস এল জেড ক্যাপ কমা আই এল ওয়াই ক্যাপ।
এল ওয়াই ক্যাপ। তো এখন আমরা আরেকটা প্রপার্টি সম্পর্কে এখানে লিখি, যেটা হচ্ছে দুইটা অপারেটর যদি থাকে, একটা হচ্ছে এ ক্যাপ এবং আরেকটা হচ্ছে বি ক্যাপ, এবং বি ক্যাপের সাথে যদি একটা কনস্ট্যান্ট মান থাকে, ধরে নিলাম সেই কনস্ট্যান্ট মানটা হচ্ছে ল্যামডা। তো এরকম যদি থাকে বি ক্যাপ, তাহলে এটাকে আমরা এক্সপান্ড বা আমরা এভাবে লিখতে পারি যে কনস্ট্যান্ট মান আছে, সেই কনস্ট্যান্ট মানটাকে আমরা এই ব্র্যাকেটের বাইরে বের করে দিতে পারবো। তাহলে ব্র্যাকেটের বাইরে বের করে দিলাম এবং এ ক্যাপ কমা বি ক্যাপ হয়ে যাবে, এ ক্যাপ কমা বি ক্যাপ। তো এখানে আমরা খেয়াল করলে দেখব যে এল জেড ক্যাপ কমা আই এল ওয়াই ক্যাপ, আই হচ্ছে একটা কনস্ট্যান্ট মান। তো এই আইটাকে চাইলে আমরা এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেটের বাইরে রাখতে পারবো এই প্রপার্টিটা ইউজ করে। তাহলে এটাই আমরা করব যে এল জেড ক্যাপ কমা এল এক্স ক্যাপ প্লাস এই আইটাকে আমরা বের করে দিব ব্র্যাকেটের বাইরে। তো এল জেড ক্যাপ কমা এল ওয়াই ক্যাপ। তো আশা করি আমরা এটুকু বুঝতে পারছি। তো এখানে আমরা এই অংশটুকু আবার লিখে নেই যে বা এল জেড ক্যাপ কমা এল প্লাস ক্যাপ ইজ ইকুয়াল টু এই অংশটুকু। তো এখানে আমরা যদি এক্সপ্যান্ড করি, তো এটার মধ্যে কি প্রপার্টি ব্যবহার করি আমরা, কমিউটেটর বা বিনিময়ক সম্পর্কে একটা প্রপার্টি আছে, যেটা হচ্ছে এ ক্যাপ কমা বি ক্যাপ যদি বিনিময়ক আকারে থাকে, তাহলে এটাকে সম্প্রসারিত করে আমরা লিখতে পারি এ ক্যাপ বি ক্যাপ মাইনাস বি ক্যাপ এ ক্যাপ। এখানে আমরা এ ক্যাপ এবং বি ক্যাপের জায়গায় যে এল জেড ক্যাপ কমা এল প্লাস ক্যাপ, তাহলে এখানে কি হবে এল জেড ক্যাপ এল প্লাস ক্যাপ মাইনাস এল প্লাস ক্যাপ এল জেড ক্যাপ, এটার সাথে এটা আমরা তুলনা করব। তো এখানে হবে হচ্ছে এল জেড ক্যাপ এল প্লাস ক্যাপ মাইনাস এল প্লাস ক্যাপ এল জেড ক্যাপ ইজ ইকুয়াল টু, তো এখানে আমরা কি লিখতে পারি এল জেড ক্যাপ এল এক্স ক্যাপ। তো আমরা গত পর্বে বা গত ভিডিওতে এই যে কৌণিক ভরবেগগুলো আছে, কৌণিক ভরবেগের যে এক একটার সাথে এক একটা সম্পর্ক, সেগুলো প্রমাণ করছি। তো সেই প্রমাণের মধ্যে এল জেড ক্যাপ কমা এল এক্স ক্যাপের যে মানটা, সেটা আমরা এখানে লিখে দিচ্ছি যে এল জেড ক্যাপ কমা এল এক্স ক্যাপ, এটাও আমরা প্রমাণ করছি, যার আনসার হচ্ছে আই এইচ কাট এল ওয়াই, আই এইচ কাট এল ওয়াই। আমাদের মাথায় অবশ্যই এটা রাখতে হবে। তো এখানে আমরা এল জেড ক্যাপ এল এক্স ক্যাপের বদলে আমরা তার মান আই এইচ কাট এল ওয়াইটা বসাইতে পারবো। তো এখানে আমরা বসাই দেব আই এইচ কাট এল ওয়াই ক্যাপ প্লাস আই, আবার এখানে এল জেড ক্যাপ এল ওয়াই ক্যাপ আমরা প্রমাণ করছি হচ্ছে এল ওয়াই ক্যাপ এল জেড ক্যাপ ইজ ইকুয়াল টু একটা মান বের করছিলাম, এই যে এরকম থাকলে এক্স ওয়াই জেড, হ্যাঁ এরকম থাকলে এক্স এবং ওয়াই এভাবে সিরিয়ালি যাবে, ওয়াই জেড জেড এক্স। যদি আমরা এক্স জেড উল্টাটা করে ফেলি, তখন একটা মাইনাস বা নেগেটিভ চিহ্ন আসে। তো জেডের পরে কি আসার কথা, জেডের পরে এক্স আসার কথা না, কিন্তু এখানে জেডের পরে কি আসছে ওয়াই, মানে ওয়াই জেড, এরকম জেড ওয়াই চলে আসছে, মানে উল্টাটা চলে আসছে। তাহলে এখানে একটা নেগেটিভ চিহ্নের একটা মান আসবে। অর্থাৎ এখানে আমরা জানি যে এল ওয়াই কমা এল জেড এরকম থাকলে তার মান হচ্ছে প্লাস আই এইচ কাট ওয়াই জেড আছে, তার মানে এখানে আসবে হচ্ছে এল এক্স। তো এখানে এটার উল্টা আছে, মানে এল জেডটা আগে আছে এবং এল ওয়াইটা পরে আছে, তাহলে এটার আনসার হবে সেম, এই আনসারটাই, শুধু সামনে একটা নেগেটিভ চিহ্ন আসবে আই এইচ কাট এল এক্স। তো এই বিনিময় সম্পর্কগুলো আমাদেরকে করতে হলে আমি ডেসক্রিপশন বক্সে এই সমাধানগুলোর যে ভিডিওটা, সেটার লিঙ্ক দিয়ে দিব, তো সেখান থেকে দেখে নিলেই হবে। তো এল জেড ক্যাপ কমা এল ওয়াই ক্যাপের মান হচ্ছে মাইনাস আই এইচ কাট এল এক্স ক্যাপ। তো এখানে আমরা লিখতে পারি আই এইচ কাট এল ওয়াই ক্যাপ, তো প্লাসে মাইনাসে মাইনাস আই এবং আই মিলে হয় আই স্কোয়ার এইচ কাট এল এক্স ক্যাপ। আমরা জানি যে আই স্কোয়ারের মান হচ্ছে -1, তাহলে -1 আর এখানে আছে একটা মাইনাস, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে আই এইচ কাট এল ওয়াই ক্যাপ প্লাস, তো আই স্কোয়ারের বদলে তো মাইনাস নিয়ে আসছি, তো আই স্কোয়ার তো আর থাকবে না, তো মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, এইচ কাট এল এক্স ক্যাপ থাকবে। এখানে কি কমন যায়, এইচ কাট, এখানেও এইচ কাট আছে, তো এইচ কাট কমন যায়। তো আমরা একটা এইচ কাট যদি কমন নেই, তাহলে এল এক্সটাকে আমরা আগে লিখবো, তো এল এক্স ক্যাপ, আর এই সাইডে কি থাকবে, এইচ কাট কমন নিলে থাকবে আই এল ওয়াই ক্যাপ, তো এই আই এল ওয়াই ক্যাপ। তো এখানে এই যে এল জেড ক্যাপ এল প্লাস ক্যাপ মাইনাস এই অংশটুকু, তো এটা মাইনাস আকারে আছে বাম সাইডে, তো ডান সাইডে গেলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে এই অংশটুকু থাকবে আর এই মাইনাসটা ওই সাইডে নিয়ে যাব, প্লাস হয়ে যাবে। আর আমরা সিরিয়ালি এটার পরে এই অংশটুকু আবার এখানে লিখবো, এই অংশটুকু এখানে লিখবো, তারপর এই অংশটুকু আবার যদি এখানে লিখি এল জেড এল প্লাস ক্যাপ
এই অংশটুকু ওই সাইডে গেলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো এখানে আমি আরেকটা ব্যাপার বলে রাখি, এই যে LXK প্লাস ILY এর মান কত, এই যে L প্লাস ইজ ইকুয়াল টু LXK প্লাস ILY। তো এই অংশটুকুর পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে L প্লাস। তো এখানে আমরা সেম মানটা লিখবো L প্লাস এই অংশটুকুর পরিবর্তে, তো লিখে নিলাম। আর এখানে মাইনাস L প্লাস ক্যাপ LZ ক্যাপ ওই সাইডে গেলে কী হয়ে যাবে, প্লাস L প্লাস ক্যাপ LZ ক্যাপ। তো এখানে আমাদের কি কমন নিতে পারবো, এই L প্লাস কমন নিতে পারবো না। তো L প্লাস যদি কমন নেই তাহলে থাকবে কি, এখানে এই LZ ক্যাপটাকে যদি আগে লিখি LZ ক্যাপ, আর এখানে থাকবে হচ্ছে প্লাস L প্লাস। তো এই যে এই অংশটুকু আমরা এই অন্য আরেকটা পেজের মধ্যে শুধুমাত্র LZ ক্যাপ L প্লাস ক্যাপ ইজ ইকুয়াল টু L প্লাস LZ ক্যাপ প্লাস L প্লাস এই অংশটুকু আবার লিখে নিব। তো এই লাস্টের লাইনটা আমরা এখানে আবার তুলে নিলাম এবং এটাকে আমরা 1 নং সমীকরণ দিব। তো এটাকে 1 নং সমীকরণ দিলাম। তো এখন আমাদেরকে একটা ব্যাপার জানতে হবে, যেটা হচ্ছে আমি গত লেকচারে পড়াইছি, ওইটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে একটা মান এখানে নিয়ে আসতে হবে। তো এখানে আমরা জানি, তো এখানে সরাসরি লিখে দিব, তো যেটা আমরা গত লেকচারে প্রমাণ করছি 2 পেজে, তো সেই আনসারটা সরাসরি এখানে নিয়ে আসতে হবে। তো এখানে আমরা লিখব যে আমরা জানি LZ ক্যাপ এর আইগেনমান সমীকরণ হলো তো আইগেনমান সমীকরণ বলতে কি বোঝায়, যে কোনো একটা অপারেটর যদি কোনো একটা ওয়েভ ফাংশনের সাথে অপারেট করে তাহলে একটা মান দিবে, যেটাকে বলি আইগেনমান, এবং যে ফাংশনটা এই অপারেটরটা অপারেট করলো সেই ফাংশনটাই দিবে। অর্থাৎ আমি যদি একটা অপারেটর নিয়ে আসি, ধরে নিলাম LZ ক্যাপ, এই অপারেটরটা নিয়ে আসলাম এবং এই অপারেটর অবশ্যই কোনো একটা তরঙ্গ ফাংশনকে অপারেট করবে। তো আমরা কি করলাম, একটা তরঙ্গ ফাংশন নিয়ে আসলাম যেটা হচ্ছে সাই LM দ্বারা ডিনোট করলাম। তো এই সাই LM কে এই LZ ক্যাপ অপারেট করে একটা নতুন মান দিবে। তো এই LZ ক্যাপের জন্য যে মানটা, সে মানটা আমরা গত লেকচারে পাইছিলাম হচ্ছে MH কাট, এই যে এই মানটা পাইছি, এবং এই যে মানটা দিল এই মান এবং সেম আগে যে ফাংশনটাকে অপারেট করলো সেই ফাংশনটাই দিবে, অর্থাৎ সেম ফাংশনেই দিবে। তো এই যে মানটা পাইছি না, এই মানটাকে বলা হয় হচ্ছে আইগেন মান এবং এই ফাংশনটাকে বলা হয় হচ্ছে আইগেন ফাংশন। তো এইখানে আমরা এই সমীকরণটাকে 2 নং সমীকরণ দিব। তো এখানে আমরা যে ফাংশনটা নিলাম সাই LM, এই ফাংশনটা অবশ্যই স্ফেরিক্যাল হারমোনিক ফাংশন হতে হবে। তো এখানে আমরা লিখে দিই, যেখানে সাই LM হলো, যেখানে সাই LM হলো স্ফেরিক্যাল হারমোনিক ফাংশন। তো এখন আমাদের কাজ হচ্ছে যে 1 নং সমীকরণ, সেই 1 নং সমীকরণের উভয় পাশে এই যে ফাংশনটা নিলাম সাই LM, উভয় পাশে সাই LM গুণ করে দিব। তো এখানে আমরা লিখি যে 1 নং সমীকরণের উভয় পাশে সাই LM গুণ করে পাই। তো এখানে LZ ক্যাপ ইন্টু L প্লাস ক্যাপ, তো এই LZ ক্যাপ L প্লাস ক্যাপ, তো সাই LM এখানে গুণ করব, সাই LM ইজ ইকুয়াল টু, তো এই সাইডেও আমরা সেম কাজটাই করব, L প্লাস ক্যাপ LZ ক্যাপ প্লাস L প্লাস ক্যাপ, আর এই সাইডে সাই LM গুণ করে দিব। তো উভয় পক্ষ থেকে সাই LM যদি আবার ওই সাইডে যায় তো কাটাকাটি গিয়ে আগের মানটা এই 1 নং সমীকরণেই থাকবে, তো কোনো পরিবর্তন হবে না। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখানে LZ ক্যাপটাকে রাখবো এবং L প্লাস সাই LMটাকে একটু ব্র্যাকেটের ভিতরে রাখবো। তো এই ব্র্যাকেটের ভিতরে রাখার ফলে মানের কোনো পরিবর্তন হবে না, কারণ সবগুলা গুণাকারী আছে। তো এটাকে আমরা ব্র্যাকেটের ভিতরে রাখলাম। আর এখানে আমাদের কাজ কি, এই সাই LMটা এটার সাথেও গুণাকারে আছে, এই সাই LMটা এটার সাথেও গুণাকারে আছে। তো আমরা কি করব, সাই LMটা এটার সাথেও দিয়ে দিব, এটার সাথেও দিয়ে দিব, আর L প্লাস ক্যাপ ঠিক থাকবে। LZ ক্যাপ সাই LM প্লাস L প্লাস ক্যাপ সাই LM। তারপরের কাজ হচ্ছে এই LZ ক্যাপ সাই LM এর মান কত, এই যে LZ ক্যাপ সাই LM এর মান হচ্ছে MH কাট সাই LM। তো এই LZ ক্যাপ সাই LM এর পরিবর্তে আমরা লিখতে পারবো MH কাট সাই LM। তো L প্লাস ক্যাপ
এম এইচ কাট সাই এল এম প্লাস, তো এখানে আমি 1 নং সমীকরণে একটু ভুল করছি। তো এই যে এই জায়গায় এখানে আমরা কি কমন নিয়েছিলাম, এল প্লাস কমন নিয়েছিলাম। তো এল প্লাস যেহেতু কমন নিয়েছি এখানে থাকবে হচ্ছে এল জেড ক্যাপ প্লাস, এখানে তো এল প্লাস ক্যাপ কমন নিয়েছি, তো এখানে কি থাকবে এইচ কাট থাকবে। আমি এখানে একটু ভুল করছি, তো এটাকে আমরা ঠিক করে নিব। তো এই এইচ কাট এখানে 1 নং সমীকরণে হবে কি, এই যে এল প্লাসের জায়গায় এইচ কাট হবে। তো এখানেও আমরা কি করব, একটু ঠিক করে নিব। এই যে এইচ কাট হবে এখানে, তো এখানেও এইচ কাট হবে। তো এখানে কি হবে, এইচ কাট সাই এল এম। তো এখান থেকে আমরা সাই এল এমটা যদি কমন নিই তাহলে থাকবে হচ্ছে এল প্লাস ক্যাপ এম এইচ কাট প্লাস এইচ কাট, আর এখানে সাই এল এমটা কমন নিছে এই যে জায়গার থেকে, এখানেও সাই এল এম আছে, এখানেও সাই এল এম আছে, সাই এল এমটা কমন নিলাম। তো আলটিমেটলি আমরা কি পেলাম এখানে, সুতরাং কি লিখতে পারি, এল জেড ক্যাপ এল প্লাস ক্যাপ সাই এল এম ইজ ইকুয়াল টু এল প্লাস ক্যাপ এম এইচ কাট প্লাস এইচ কাট সাই এল এম। তো এই অংশটুকুকে আমরা একটু সাজায় লিখতে পারি যে এম এইচ কাট প্লাস এইচ কাটটাকে প্রথমে লিখে আর এল প্লাস ক্যাপ সাই এল এমটাকে আলাদা আরেকটার মধ্যে রাখলে এরকম হবে। তো মানের কোনো পরিবর্তন হবে না, কারণ এটাও গুণাকার আছে এটাও গুণাকার আছে, তো এটাকে গুণাকারে দিয়ে দিলাম আর এই অংশটুকু আলাদাই রাখলাম। তো এটার পরিবর্তে এই অংশটুকু লিখলে বুঝতে সুবিধা হবে। তো এখন এখানে খেয়াল করি যে এই সমীকরণটা যেটা হচ্ছে 3 নং সমীকরণ, তো এখন আমাদের কাজ হচ্ছে 2 নং সমীকরণ এবং 3 নং সমীকরণ তুলনা করা। তো 2 নং সমীকরণে খেয়াল করলে দেখব যে এই যে অপারেটরটা আছে, অপারেটরের সাথে যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে অপারেট করে একটা নতুন মান প্রদান করে, যেটা হচ্ছে আইগেন মান বলি আমরা, এবং সাথে যে ফাংশনটা এখানে অপারেট হয়েছিল সেই ফাংশনটাই এখানে যাকে আমরা বলি হচ্ছে আইগেন ফাংশন। তো এখানে যে ফাংশন সেম ফাংশন এখানে, তো এইটা খেয়াল করলে দেখব যে এখানে একটা অপারেটর আছে, এখানে যেমন এল জেড ক্যাপ আছে এখানেও এল জেড ক্যাপ আছে, তুলনা করলে এখানে যে ফাংশন এখানে সেম ফাংশনই আছে, সাথে এক্সট্রা এল প্লাস ক্যাপ অপারেটর আছে। তো এই সম্পূর্ণটা একটা ফাংশন, এই ফাংশন এল জেড ক্যাপ অপারেট করে, এখানে যে ফাংশন সেম ফাংশন হচ্ছে এই যে জায়গায়। তাহলে আমরা বলতে পারবো যে এটাও একটা আইগেনমান সমীকরণ, যে আইগেনমান সমীকরণে যে ফাংশনটাকে এল জেড ক্যাপ অপারেট করে সেম ফাংশনটা এখানে দিল, তো এই ফাংশনের সাথে যে মানটা থাকবে সেই মানটাকে বলা হয় আইগেনমান। তাহলে এই আইগেনমান সমীকরণের জন্য যে ফাংশনের মান সেটা হচ্ছে এম এইচ কাট প্লাস এইচ কাট। তো একটা ব্যাপার খেয়াল করলে দেখবো যে এখানে যখন ফাংশনটা ছিল সেই ফাংশনের মধ্যে কিন্তু কোনো ল্যাডার অপারেটর ছিল না, কিন্তু এই যে এই সমীকরণটার মধ্যে ল্যাডার অপারেটর এল প্লাস ক্যাপ হয়ে গেছে। তো যখনই একটা ফাংশনের মধ্যে কোনো ল্যাডার অপারেটর থাকে না তখন যে মানটা থাকে সেটা সরাসরি আসছে হচ্ছে এম এইচ কাট, কিন্তু যখনই ল্যাডার অপারেটর যুক্ত হয়ে গেল এই ফাংশনের সাথে তখন কিন্তু এই যে আইগেন মান সমীকরণটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। আগে ছিল এম এইচ কাট, এখন কি হয়েছে এম এইচ কাট প্লাস এইচ কাট, মানে এইচ কাট বেশি হয়ে গেছে। তো এ থেকে বলতে পারি যে ল্যাডার অপারেটর যদি আমরা কোনো ফাংশনের মধ্যে দেখতে পাই তাহলে এই এইচ কাট একক পরিমাণ বৃদ্ধি পায়। তো এম এইচ কাট প্লাস এইচ কাট একক পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে, তো এইচ কাট মানে কি 1 এইচ কাট একক পরিমাণ বৃদ্ধি পায়। এই যে বৃদ্ধি পেল, এই বৃদ্ধি পাওয়াটা কি আমরা বলতে পারি যে প্রথমে যে আমরা এখানে ল্যাডার অপারেটরের সংজ্ঞাটা দেখছিলাম সেই সংজ্ঞার মধ্যে কি বলা হয়েছিল, ল্যাডার অপারেটর হলো সেই অপারেটর যারা অন্য অপারেটরের আইগেন মান বৃদ্ধি করে। তো এই যে এটাও আইগেন মান এটাও আইগেন মান, এটার মধ্যে কোনো ল্যাডার অপারেটর ছিল না কিন্তু এটার মধ্যে ল্যাডার অপারেটর ছিল। যখন ল্যাডার অপারেটর ছিল না তখন আইগেন মানটা ছিল হচ্ছে এম এইচ কাট, কিন্তু যখনই ল্যাডার অপারেটর চলে আসছে তখনই আইগেন মান কিন্তু 1 এইচ কাট একক বৃদ্ধি পাইছে। তো এম এইচ কাট তো আগেই ছিল, তো এখানে আরও 1 এইচ কাট একক বৃদ্ধি পাওয়ার কারণে হয়ে গেছে এম এইচ কাট প্লাস এইচ কাট, তার মানে 1 এইচ কাট একক বৃদ্ধি পাইছে। তো সেমভাবে এভাবে যদি চাই তো সিমিলারলি আমরা লিখতে পারবো, যদি ল্যাডার অপারেটর 2 একক বৃদ্ধি পায় তাহলে কি ঘটবে। তো এখন
একবার ল্যাডার অপারেটর অপারেট করে এই মানটা প্রদান করছে, তো যদি 2বার ল্যাডার অপারেটর অপারেট করে তাহলে হবে হচ্ছে LZ ক্যাপ। তো এই অপারেটরটা তো থাকবে, তো এই L প্লাস ক্যাপের জায়গায় আমরা 2 লিখব, 2 মানে 2বার এই ল্যাডার অপারেটরটা অপারেট করবে এই ফাংশনটাকে, সেম ফাংশন সাই LMকে। তখন আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে এই যে MH কাট প্লাস কী হবে, H কাটে প্রথমে 1H কাট বৃদ্ধি পাইছে, এভাবে 2H কাট বৃদ্ধি পাবে, তারপরে MH কাট প্লাস 2H কাট, আর বাকিটা ঠিক থাকবে L ক্যাপ প্লাস সাই LM। এখন আমরা যদি এভাবে 3 একক বাড়াই তখন এখানে MH কাট প্লাস 3H কাট, তো এই যে ময়ের সিঁড়ির মতো করে বৃদ্ধি পাবে, এভাবে প্রথমে 1H কাট, 2H কাট, তারপর 3H কাট, এভাবে বাড়তে থাকবে। অর্থাৎ এভাবে বৃদ্ধি পায় বলে এটার নাম হচ্ছে ল্যাডার বা মই। তো এখানে আমরা এভাবে যদি আগাতে থাকি তখন একটা সময় আমরা পাবো হচ্ছে LZ ক্যাপ, L প্লাস, তো ক্যাপ পরিমাণ যদি বৃদ্ধি করি তাহলে কি হবে, এই যে 1 2 3 4 এভাবে যেতে যেতে ক্যাপ পরিমাণ যদি বৃদ্ধি করি তাহলে হবে হচ্ছে MH কাট, শুধুমাত্র আইগেন মানের পরিবর্তন হবে কিন্তু, তাহলে এখানে KH কাট হয়ে যাবে না, তো KH কাট, আর বাকিটা ঠিক থাকবে L ক্যাপ প্লাস সাই LM। তো এই যে এই কে আর মানটা কি, কে ইজ ইকুয়াল টু 0 1 2 3 4 এভাবে বাড়তে থাকবে। তো এই জন্য আমরা বলতে পারি, এই জন্য L প্লাস ক্যাপ অপারেটরকে রেইজিং অপারেটর বা উন্নীতকরণ অপারেটর বলা হয়। এখন আমাদের প্রশ্নের মধ্যে যদি আসি L প্লাসকে কেন উন্নীতকরণ বলা হয়, তো আমরা এই সম্পূর্ণ অংশটুকু দিয়ে প্রমাণ করতে পারবো। এখন L মাইনাস অপারেটরকে কেন নিম্নকরণ বা লোয়ারিং অপারেটর বলা হয় সেটা দেখব। তো আশা করি আমরা এই অংশটুকু বুঝতে পারছি। এখন L মাইনাস নিয়ে কাজ করব। L মাইনাসকে কেন নিম্নকরণ অপারেটর বলা হয় এটা আমরা প্রমাণ করব। তো এতক্ষণ আমরা উন্নীতকরণ অপারেটর বা রেইজিং অপারেটর কেন বলা হয় সেটা প্রমাণ করলাম। এখন আমরা নিম্নকরণ অপারেটর বা লোয়ারিং অপারেটরের কী কাজ এবং এটাকে কেন লোয়ারিং অপারেটর বলা হয় সেটা বের করব। তো সেটা বের করার জন্য আমাদেরকে এই উন্নীতকরণ অপারেটরে যা যা কাজ করছি সেম সবগুলা কাজ করতে হবে, শুধুমাত্র কোথায় পরিবর্তন হবে, এখানে আমরা LZ ক্যাপ যে অপারেটরটা নিলাম সেটার সাথে আমরা রেইজিং অপারেটর L প্লাস ক্যাপটা নিয়েছিলাম। এখন যেহেতু আমরা নিম্নকরণ অপারেটর নিয়ে কাজ করব তাই এখানে L প্লাস ক্যাপের পরিবর্তে L মাইনাস ক্যাপটা ইউজ করতে হবে। তো LZ ক্যাপ কমা L মাইনাস ক্যাপ, তো L মাইনাস ক্যাপের মান কত, LX ক্যাপ মাইনাস ILY ক্যাপ। তো এখানে কি পরিবর্তন হবে, এই LZ ক্যাপ তো ঠিক থাকবে, শুধুমাত্র এখানে L মাইনাস ক্যাপ যেহেতু ব্যবহার করব এই মানটা বসায় দেবো LX ক্যাপ মাইনাস ILY ক্যাপ। তো এই কাজটাই আমরা এখানে করব। তো প্রথমে আমাদেরকে LZ ক্যাপ কমা L মাইনাস ক্যাপ এই কমিউটেটর বা বিনিময়কটা নিতে হবে এবং এই L মাইনাস ক্যাপের মানটা বসায় দিতে হবে। তো LZ ক্যাপ L মাইনাস ক্যাপের মান হচ্ছে LX ক্যাপ মাইনাস ILY ক্যাপ। তো এখানে আমরা যদি খেয়াল করি এই যে মাইনাসের জায়গায় যদি প্লাস দিই এবং এখানে যদি মাইনাস চিহ্ন দিয়ে ব্র্যাকেট দিয়ে দিই তাহলে প্লাসে মাইনাসে তো মাইনাসই হবে। তো এখানে প্লাস দিয়ে মাইনাস দেওয়া যায় কথা, সরাসরি মাইনাস দেওয়াও একই কথা। এখন এখানে প্লাস দেওয়ার মানে হচ্ছে আমরা একটা লিনিয়ার প্রপার্টি অফ কমিউটেটরের জন্য ব্যবহার করব। তো লিনিয়ার প্রপার্টিটা হচ্ছে এই যে A ক্যাপ কমা B ক্যাপ প্লাস C ক্যাপ। তো এটাকে যদি আমরা A ক্যাপ ধরি, এটাকে যদি B ক্যাপ ধরি আর মাইনাস সহ সম্পূর্ণ মানটাকে যদি C ক্যাপ ধরি তাহলে এই কমিউটেটর রুলস বা প্রপার্টিটা আমরা ইউজ করতে পারবো। তো এখানে আমরা এটাকে A ধরলে এটাকে B ধরলে তাহলে কি হবে A কমা B প্লাস A কমা C। তো সেম আগেরটার মতোই, তাহলে LZ ক্যাপ কমা B, B বলতে LX ক্যাপ তারপর হচ্ছে প্লাস A মানে LZ ক্যাপ C মানে মাইনাস ILY ক্যাপ, তাহলে মাইনাস ILY ক্যাপ। তো আশা করি আমরা এই অংশটুকু বুঝতে পারছি। এখন আমরা পরবর্তী লাইনে চলে যাই। পরবর্তী লাইনটা হচ্ছে মাইনাস I, এটা হচ্ছে কনস্ট্যান্ট মান। তো এটা কনস্ট্যান্ট হওয়ার কারণে আমরা এই প্রপার্টিটা ইউজ করতে পারি। এই যে ল্যামডাটা কী করবে, সামনে চলে আসবে, অর্থাৎ যে কনস্ট্যান্ট মানটা থাকবে সেটা আমরা সামনে নিয়ে আসতে পারি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে। তো এখানে আমরা এই অংশটুকু ঠিক রাখবো, এখানে শুধুমাত্র মাইনাস আইটা হচ্ছে কনস্ট্যান্ট, মাইনাস আইটা আমরা বের করে দিব। তো LZ
ক্যাপ কমা এল এক্স ক্যাপ, তো ঠিক রাখলাম। তো মাইনাস আই বাইরে বের করে দিলাম, এখানে এল জেড ক্যাপ কমা এল ওয়াই ক্যাপ। তো এখানে বিনিময় সম্পর্ক এল জেড ক্যাপ কমা এল এক্স ক্যাপের মান হচ্ছে আই এইচ কাট এল ওয়াই। তো এই বিনিময় সম্পর্কগুলো আমরা পূর্বে প্রমাণ করছি, তো সেইখান থেকে আমরা এল জেড ক্যাপ কমা এল এক্স ক্যাপের পরিবর্তে নিয়ে আসতে পারবো আই এইচ কাট এল ওয়াই ক্যাপ মাইনাস, তো এখানে আই ছিল আর ই এল জেড ক্যাপ কমা এল ওয়াই ক্যাপের মান হচ্ছে মাইনাস আই এইচ কাট এল এক্স ক্যাপ। তো এখান থেকে আমরা বের করতে পারি আই এইচ কাট এল ওয়াই ক্যাপ, তো মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, আই আই হচ্ছে আই স্কোয়ার, এইচ কাট এল এক্স ক্যাপ ঠিক থাকবে। তো এখানে কি করতে পারি আই এইচ কাট এল ওয়াই ক্যাপ, তো এই আই স্কোয়ারের মান হচ্ছে -1 মাইনাস প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে থাকবে এইচ কাট এল এক্স ক্যাপ। তারপর আমরা এখান থেকে মাইনাস এইচ কাট যদি কমন নিই তাহলে হবে এই যে মাইনাস এইচ কাট কমন নিয়ে নিছি, তাহলে এল এক্স ক্যাপটা প্লাসের হয়ে যাবে, এখানে যেহেতু মাইনাস নাই তাহলে এই এল ওয়াই ক্যাপটা মাইনাসের হয়ে যাবে, তাহলে এল এক্স ক্যাপ মাইনাস আই এল ওয়াই ক্যাপ থাকবে এখানে। তো আমরা জানি যে এল এক্স ক্যাপ মাইনাস আই এল ওয়াই ক্যাপের মান কত, এটা হচ্ছে ল্যাডার অপারেটর এল মাইনাস ক্যাপ, এই যে এল এক্স ক্যাপ মাইনাস আই এল ওয়াই ক্যাপের মান হচ্ছে এল মাইনাস ক্যাপ, তাহলে এখানে আমরা এল এক্স ক্যাপ মাইনাস আই এল ওয়াই ক্যাপের মান লিখতে পারি মাইনাস এইচ কাট এল মাইনাস ক্যাপ। তো এল জেড ক্যাপ কমা এল মাইনাস ক্যাপের মান আলটিমেটলি পেলাম হচ্ছে মাইনাস এইচ কাট এল মাইনাস। আবার উন্নীতকরণের ক্ষেত্রে আমরা এল জেড ক্যাপ কমা এল প্লাস ক্যাপ, এটার মান কত পাইছিলাম, এল জেড ক্যাপ কমা এল প্লাস ক্যাপের মান পাইছিলাম হচ্ছে প্লাস এইচ কাট এল প্লাস। হ্যাঁ, তো এখানে প্লাস এইচ কাট এল প্লাস এবং এখানে মাইনাস এইচ কাট এল প্লাস। আমাদের পরীক্ষার মধ্যে যদি আসে যে প্রমাণ করার জন্য এল জেড ক্যাপ কমা এল প্লাস মাইনাস ক্যাপ ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস এইচ কাট এল প্লাস, তো এটা যদি প্রমাণ করতে বলে বিনিময়ক সম্পর্ক, তাহলে আমরা উন্নীতকরণ বা রেসিং যে অপারেটরের এত পর্যন্ত করছিলাম সেটা করব এবং এখান থেকে এতটুকু করে তারপর লিখব যে সুতরাং এই যে এল জেড কমা এল প্লাস মাইনাস ক্যাপ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এইচ এল প্লাস, তো এটা প্রমাণিত হবে। তো এখন আমরা নিম্নকরণ অপারেটরের কেন বলা হয় সেখানে চলে যাই। তো এখানে আমরা বের করছি হচ্ছে এল জেড ক্যাপ কমা এল ক্যাপ মাইনাসের মান মাইনাস এইচ ক্যাট এল মাইনাস। এখন এটাকে বিনিময়ক সম্পর্ক অনুসারে আমরা কি লিখতে পারি, এল জেড ক্যাপ কমা এল মাইনাস ক্যাপকে এই যে এই সম্পর্কটা এ ক্যাপ কমা বি ক্যাপ ইজ ইকুয়াল টু এ বি মাইনাস বি এ, তো এখানেও আমরা লিখতে পারি এল জেড এল মাইনাস মাইনাস এল মাইনাস এল জেড উল্টাটা। তো সুতরাং এল জেড এল মাইনাস মাইনাস এল মাইনাস এল জেড ইজ ইকুয়াল টু মাইনাস এইচ কাট এল মাইনাস ক্যাপ। তো এই মাইনাস ওই সাইডে গেলে প্লাস হয়ে যাবে, বা এল জেড ক্যাপ এল মাইনাস ক্যাপ ইজ ইকুয়াল টু মাইনাস এইচ কাট এল মাইনাস ক্যাপ। তো এই মাইনাস ওই সাইডে গেলে প্লাস হয়ে যাবে এল মাইনাস ক্যাপ এল জেড, বা এল জেড ক্যাপ এল মাইনাস ক্যাপ ইজ ইকুয়াল টু, যদি আমরা এখান থেকে এল মাইনাস ক্যাপ কমন নিই, কারণ এখানেও এল মাইনাস ক্যাপ আছে এখানেও এল মাইনাস ক্যাপ আছে, তো এল মাইনাস ক্যাপ কমন নিলে এখানে থাকবে এল জেড প্লাসের, তাহলে এল জেড প্লাসের থাকবে, এখানে মাইনাস এইচ কাট থাকবে মাইনাস এইচ কাট। তো এটাকে আমরা 1 নং সমীকরণ দিব। এখন সেম আগেরটার মতো, তো আগে কি করছিলাম, এখানে এই 1 নং সমীকরণের পরে আমরা এই যে আইগেন ফাংশনটা নিয়ে আসছিলাম না, তো আমরাও সেম এই আইগেন ফাংশনটা এখানে লিখে 2 নং সমীকরণ দিব। তো এখানে আমরা লিখে নিই যে আমরা জানি এল জেড ক্যাপের আইগেন মান সমীকরণ হলো এল জেড ক্যাপ সাই এল এম ইজ ইকুয়াল টু এম এইচ কাট সাই এল এম। তো এটাকে 2 নং সমীকরণ দিব। তো আগের যে প্রশ্নটা সেটার মধ্যে আমরা পরে কী করছিলাম, তো এই যে সাই এল এম হলো স্ফেরিক্যাল হারমোনিক ফাংশন, এটা লিখে নিব। তারপর 1 নং সমীকরণ উভয় পাশে সাই এল এম গুণ করব। তো এখন আমরা আরেকটা পেজের মধ্যে 1 নং সমীকরণে এই যে এই সমীকরণটার মধ্যে উভয় পাশে কী করব, সাই এল এম গুণ করে নিব। তো 1 নং সমীকরণ উভয় পাশে যদি আমরা সাই এল এম গুণ করি তাহলে কি হবে, এখানে এল জেড এল মাইনাস ক্যাপ সাই এল এম ইজ ইকুয়াল টু এল মাইনাস ক্যাপ এল জেড ক্যাপ মাইনাস এইচ কাট সাই এল এম। তো এই সাই এল এমটা এটার সাথেও আছে, সাই এল এমটা এটার সাথেও আছে, তো আমরা উভয় পক্ষে দিয়ে দিব। তো বা
এল জেড ক্যাপ, তো এই অংশটুকুকে আমরা ব্র্যাকেটের ভিতরে রাখবো আমাদের প্রমাণের স্বার্থে। এল মাইনাস ক্যাপ সাই এল এম ইজ ইকুয়াল টু এল মাইনাস এল জেড ক্যাপ সাই এল এম মাইনাস এই সাই এল এম এটার সাথে গুণ করলে হবে এইচ কাট সাই এল এম। তো এখানে হবে এল জেড ক্যাপ এল মাইনাস ক্যাপ সাই এল এম ইজ ইকুয়াল টু, তো 2 নং সমীকরণে এল জেড ক্যাপ সাই এল এম এর মান পাইছি কত, এই যে এল জেড ক্যাপ সাই এল এম এর মান হচ্ছে এম এইচ কাট সাই এল এম। তো এখানে এল মাইনাসটা ঠিক থাকবে এবং এল জেড ক্যাপ সাই এল এম এর পরিবর্তে লিখবো এম এইচ কাট সাই এল এম মাইনাস এখানে এইচ কাট সাই এল এম। তো এল জেড ক্যাপ এল মাইনাস ক্যাপ সাই এল এম ইজ ইকুয়াল টু এল মাইনাস, তো এখান থেকে আমরা সাই এল এম কমন নিব, তাহলে থাকবে হচ্ছে এম এইচ কাট মাইনাস এইচ কাট সাই এল এম। এখন আমরা যদি একটু সাজায় লিখি তাহলে এই অংশটুকু, সুতরাং আমরা লিখতে পারি এল জেড ক্যাপ এল মাইনাস ক্যাপ সাই এল এম ইজ ইকুয়াল টু, এইটা প্রথমে লিখলে এম এইচ কাট মাইনাস এইচ কাট, আর এটাকে যদি একসাথে লিখি তাহলে হবে এল মাইনাস সাই এল এম। তো এটাকে আমরা 3 নং সমীকরণ দিব। তো রেইজিং অপারেটর কেন বলা হয় সেটা প্রমাণ করার সময় আমরা 2 ও 3 নং তুলনা করছিলাম। সেমভাবে এই লোয়ারিং অপারেটর বা নিম্নকরণ অপারেটর প্রমাণ করার জন্য 2 ও 3 নং সমীকরণ যদি আমরা তুলনা করি তাহলে কি দেখব, এই যে এই এল জেড অপারেটরটা সেটা একটা তরঙ্গ ফাংশন সাই এল এমকে অপারেট করে একটা নতুন মান দেয় এবং যে তরঙ্গ ফাংশনটাকে অপারেট করলো সেই ফাংশনটাই দেয়। তো এই যে মানটা, সেই মানটাকে আমরা জানি যে আইগেন মান বলা হয়। তো এখানে আমরা আইগেন মানটা পাইছি হচ্ছে এম এইচ কাট। সেমভাবে 3 নং সমীকরণটা দেখলেও আমরা দেখব যে এই এল জেড ক্যাপ অপারেটর এখানেও আছে। তো এখানে যে তরঙ্গ ফাংশনটাকে আমরা অপারেট করছিলাম এই সেম তরঙ্গ ফাংশন আছে, শুধুমাত্র এক্সট্রা একটা অপারেটর আছে যেটা হচ্ছে এল মাইনাস ক্যাপ, আর এই এল মাইনাস ক্যাপ হচ্ছে নিম্নকরণ অপারেটর। এই নিম্নকরণ অপারেটরটা এই সাই এল এম এর সাথে থাকার কারণে আমরা দেখব যে আগে যে আইগেন মানটা ছিল এম এইচ কাট সেটা থেকে পরিবর্তিত হয়ে -1 এইচ কাট একক কমে গেছে। আগে উন্নীতকরণ অপারেটরের ক্ষেত্রে 1 এইচ কাট পরিমাণ বৃদ্ধি পাইছিল, আর এই এল মাইনাস ক্যাপ দেওয়ার কারণে এখানে 1 এইচ কাট একক পরিমাণ হ্রাস পায়। এই হ্রাস পাওয়ার কারণেই মূলত আমরা এই এল মাইনাস ক্যাপকে নিম্নকরণ বা লোয়ারিং অপারেটর বলে থাকি। তো এখানে আমরা সিমিলারলি লিখতে পারি, সিমিলারলি এল জেড ক্যাপ যখন আমরা এই একবার এল মাইনাস করব তখন এখানে 1 এইচ কাট একক কমে যায়। যখন আমরা এই অপারেটরটা 2 বার প্রয়োগ করব তখন এখানে 2 এইচ কাট পরিমাণ কমে যাবে। যখন আমরা এই এল মাইনাস ক্যাপটা 3 বার অপারেট করব তখন এখানে 3 এইচ কাট পরিমাণ কমে যাবে। এভাবে ধাপে ধাপে কমতে থাকবে। এই ধাপে ধাপে কমার জন্যই আমরা এটাকে মূলত ল্যাডার অপারেটর বলে থাকি। ল্যাডার মানে হচ্ছে মই, অর্থাৎ সিঁড়ি। সিঁড়িতে ধাপে ধাপে যেমন আমরা উপরে উঠি আবার ধাপে ধাপে নিচে নামি, এটাও আমাদের ধাপে ধাপে যখন উপরে উঠবো তখন সেই ল্যাডার অপারেটরকে বলবো হচ্ছে রেজিং অপারেটর, এবং ধাপে ধাপে যখন নিচে নামবো তখন সেই অপারেটরকে বলবো হচ্ছে লোয়ারিং অপারেটর। তো এই লোয়ারিং অপারেটরে এই ধাপে ধাপে আমরা নিচে নামতেছি। তো এখানে আমরা লিখতে পারবো যে এল মাইনাস ক্যাপ 2 সাই এল এম ইজ ইকুয়াল টু হবে হচ্ছে এম এইচ কাট মাইনাস 2 এইচ কাট এল মাইনাস সাই এল এম। তো এই ল্যাডার অপারেটরকে যদি আমরা ক্যাপ পর্যন্ত অপারেট করি তাহলে কি হবে, এই এল জেড ক্যাপ, তো এল ক্যাপ ক্যাপ মাইনাস সাই এল এম ঠিক থাকবে ইজ ইকুয়াল টু, তো এখানে সবটা ঠিক থাকবে এম এইচ কাট। তো এই 2 এইচ কাটের জায়গায় যেহেতু আমরা এখানে কে লিখছি অর্থাৎ কে বার অপারেট করব তাহলে এখানে হবে কে এইচ কাট, আর বাকিটা ঠিক থাকবে এল মাইনাস ক্যাপ সাই এল এম। এই জন্য এল মাইনাস ক্যাপকে লোয়ারিং অপারেটর বা নিম্নকরণ অপারেটর বলে।